প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে এবং আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্টুডিও মোটিভেশনে। দর্শক বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে টিপস রিলেটেড কোনো অনুষ্ঠান আপনাদের কাছে আমরা নিয়ে আসিনি। আপনারা জানতে চেয়েছেন, তাই আবার আপনাদের জানানোর জায়গা থেকে কিন্তু আজ কিছু টিপস রিলেটেড অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি। তো কিসের ওপর টিপস? এই টিপস গুলো এর আগেও আপনারা বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ের উপরে কিছু টিপস পেয়েছেন, যেটার ফলে আপনাদের সেই জায়গাতে আপনারা যে কি কারণে টিপসটা আপনাদের দরকার, অনেকেই তো প্রথমে টিপসটাকে কাজে লাগিয়ে দেখে একটা ভালো রেজাল্ট পেয়ে তারপর ভালোভাবে আরো পার্মানেন্ট কিছু যদি পথ থাকে সেটা জানতে যোগাযোগ করে। ভালো কথা। তাই নিজের ক্যাপাসিটির ভিতরে দাঁড়িয়ে প্রথমে টিপসটাকে কাজে লাগিয়ে দেখা যাক, তারপর না হয় বাকিটা আপনারা যেটা ঠিক বুঝবেন তাই। চলুন তাহলে আমরা আজকের অনুষ্ঠান এগোচ্ছি। সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, বিশিষ্ট বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আনাদি। এবং আপনারা প্রত্যেক অনুষ্ঠানেই তার কাছ থেকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে যে দরকারি তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারি তার থেকে। আজও জানবো, তাই প্রথমে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মতন আমার ইউটিউব চ্যানেল সিভিগান মোটিভেশনে নতুন একটা অনুষ্ঠান, নতুন বছরে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলটা প্রতিদিনের মতন বলবো সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, ফলো করুন। আমি সিভিগানাদি ছিলাম, আছি, থাকবো। সুপর্ণা। আজকে আমরা জানবো বিবাহ নিয়ে কিছু টিপস। যদি আজ দর্শকদের এই সম্বন্ধে কিছু টিপস দেন। অবভিয়াসলি দর্শকদের তো দেবই, দর্শকের সঙ্গে তোমরাও রয়েছো। তোমরা, তোমার বোন উল্টো দিকে বসে আছে আর তুমি তো স্বয়ং বসে আছো এখানটায়। বিবাহের ক্ষেত্রে অনেকগুলো দিক নির্ণয় করতে হয়, এটা তাদের জন্য, এটা বোঝাচ্ছি, তোমাদের জন্য না, বোঝানোর জন্য বলছি। বক্তব্য যারা বিবাহযোগ্য কন্যা, যে স্টুডেন্ট আছে সে তো বিয়ে নিয়ে ভাবছে না, তা আপনি নিয়ে ভাববেন কেন? তারা জেনে নেওয়া, এই ভিডিওটাকে নিজের লিঙ্ককে নিজের কাছে নিয়ে রাখা, যে ভবিষ্যতে যদি হয় দেখলে এই এই পার্টিকুলার খুব এমন জিনিস, খুব দরকারের সময় না আসল জিনিস পাওয়া যায় না। তাহলে এই ভিগুতার কথা আজকে শুনেছিলাম যে আমার মেয়ের তো এখনো 4-5 বছর পর বিয়ে দেবো ভেবেছি, এখন তো উচ্চ মাধ্যমিক পড়ছে। আপনার গ্র্যাজুয়েশন তখন চিন্তা ভাবনা করো, তখন হয়তো কোনো কারণে হারিয়ে ফেলেছে। আপনি জানেন না আপনার মেয়েটার এক চান্সে বিয়ে হবে কিনা। যতক্ষণ না ছেলে দেখানো শুরু করছেন বুঝবেন করে বিয়ে হচ্ছে কিনা বা পছন্দ করছে কিনা। যারা সন্তানকে দেখিয়ে দেখিয়ে ফেড আপ হয়ে গেছে বা বিবাহযোগ্য কন্যা, উপযুক্ত বয়স হচ্ছে, এখনো ধরুন বসার নেই, তাহলে যদি হ্যারাসমেন্ট না হতে হয় তাহলে আপনি এই জিনিসগুলো প্রথম থেকে খেয়াল রাখতে হবে। তারপর তো আপনার রাশিটা কি, আপনার ব্যক্তিগত লগ্ন কি, আপনার বাবার নামের প্রথম অক্ষর মায়ের বিচার করে আপনার কোন রঙের শাড়ি পরা উচিত, কোন রঙের চুড়িদার পরে পড়বে। শাড়ি পরবো না, আমি চুড়িদার পরবো। সব জাতের মধ্যে শাড়ির প্রবণতা নেই, তাহলে আমি সার্বিক বোঝাবার চেষ্টা করি। তা বিভিন্ন পোশাক পরতে হবে, কিন্তু ভাগ্যে একটা কালার থাকবে। উইদাউট পোশাকে বসবো না, পোশাক তো থাকবে, তার একটা কালার থাকবে। চুল তো বাঁধবো, কম চুল থাকুক বেশি চুল থাকুক, তার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে, তার টিপ পরার কায়দা থাকবে। এগুলো সব টিপসের মধ্যেই পড়ে। এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে আপনি কি পড়ছেন, যেমন আপনার রুচির উপর পড়বে, কিন্তু ভাগ্য অনুসারে আপনাকে বিয়ের জন্য সেই রুচিটা তৈরি করতে হবে। বুঝতে পারছি? অন্যদিন আর পড়ার দরকার নেই। রোজ রোজ তো রাস্তা দিয়ে যাচ্ছেন, সম্বন্ধ আসছে না। মাত্র নির্দিষ্ট একটা প্লেসে বসে আপনি কেউ দেখতে আসছে, আপনি বা আপনার গার্জেন কাউকে দেখছে, দ্যাট ইজ সম্বন্ধ। তো সেই কারণে পরিকল্পনা করার জন্য ছোট ছোট টিপস। কিন্তু যখন ব্যক্তিগতভাবে আপনার রাশিটা কি, লগ্ন কি, তখন আপনার কি কালার না। সার্বিক ক্ষেত্রে কোনো রাশি লগ্ন আমি জানি না, আপনাদের কি রাশি লগ্ন আইডিয়া নেই বা আছে জানেন না, সার্বিক ক্ষেত্রে হলুদ কালারের পোশাক পরাবেন। সেই পোশাকটা যে জাতিরই লোক হন, হলুদ ফ্লেভারটা যেন থাকে, এবং হয় মেরুন কম্বিনেশনে, দ্যাট ইজ মেরুন, লাল নয় কিন্তু, এটা মেরুন, মেরুন কম্বিনেশন থাকুক। অথবা আপনাকে মাথায় রাখতে হবে, আমরা সরস্বতী পুজোর দিন দেখবেন শাড়ি পরি, মানে শাড়ি মানে আমার বাচ্চারা পরে সর্ষের ফুলের মতন, হলুদের মধ্যে অনেক ডিফারেন্স। সুপর্ণার যে পড়েছে ও একটা হলুদ, আবার এটা হলুদ, ওই হলুদ একটা গোল্ডেন, ঠিক সেটা হলুদেরও অনেকগুলো ভাগ রয়েছে। সেগুলো যখন রাশিটা কি, কত নম্বর নক্ষত্র, যে ডিগ্রি কততে রয়েছে, তখন তার এগুলোকে ভাগ করা হয়। ফ্লেভারটা কিন্তু মেরুন, মেরুনটা ডিপ হলে খয়েরি হয়, লাল চলবে না। যা হতে পারে আপনার মঙ্গলটা খারাপ রয়েছে, ওই কারণে বিয়েটা হচ্ছে না। তাই যদি কোনো ছেলে দেখতে আসে, লাল শাড়ি পরে বসালে আপনাকে ক্যান্সেল করবে।
অথচ শাস্ত্রে বলা হচ্ছে লাল হচ্ছে শুভ। সার্বিক ক্ষেত্রে শুভ, আপনার জন্য শুভ কিনা। ওই জন্য পৃথিবীতে সব ছেলে মেয়েদের গিয়ে যখন ডায়াগনোসিস করি, রাশি লগ্ন অনুসারে করায়। একটা 50,000 টাকা, 30,000, 20,000 টাকা দিয়ে বেনারসি কিনবে, সে জ্যোতিষ দেখাবে না? হয়তো লাল বেনারসি পৃথিবীতে বলা আছে, তাহলে পৃথিবীতে সব লাল বেনারসি তৈরি ছাপানো হতো। খুব ভালো করে ফলো করবে, তুমি ইয়েতে যাও, এখন সব কালারের বেনারসি পাবে। তবে লাল বেনারসিটা ওগুলো সার্বিক কথা। লাল বেনারসি তোমার জন্য প্রযোজ্য নাও হতো, তাহলে এত রকমের কালার, মানে আদৌ 25 রকমের কালারের বেনারসি পাবেন আপনি, নানা রকম ডিজাইনের পাবেন। যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে, নানা টাইপের কলকা দেখছে মানুষ, একটার মধ্যে সীমাবদ্ধ নয়। জ্যোতিষরা অ্যাডভাইস দিচ্ছে, বড় বড় লোক সেরকমভাবে এসে কিনছে। আমাকে হলুদ বেনারসি দিয়ে দেন, কালো বেনারসি দিয়ে দেন, ওরম ভাবে লোক এখন কেনে না। হলুদ থাকলে কি কি কম্বিনেশন থাকবে, তার পাটটা কেমন হবে, তার ভেতরে কি থাকবে, কলকাটা কি ময়ূরের মতন হবে, না না কলকাটা পানের মতন হবে, অনেক রকম। ঠিক সেই অ্যাঙ্গেলে এগুলো ব্যক্তিগত ভাগ্য অনুসারে। স্বাভাবিক হলুদ আর মেরুন কম্বিনেশনে যেন পোশাকটা থাকে, যে পোশাকই পরুন আপনার জাতি অনুসারে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আগের দিন রাতে ঘুমাবেন, এটাকে বহুবার বলেছে, আগের দিন তো রাতে ঘুমাবেন, আপনার সন্তান ডিসাইড করেছেন যে অমুক ঘরে আমার বাচ্চাকে বসাবো। তো আগের দিন রাতে যখন ঘুমাচ্ছেন, ঘুমানোর পর প্রথম কাজ হচ্ছে যে যখন বিছানা থেকে নামছেন, ধরুন আগামীকাল, আজকে ঘুমিয়ে পড়েছি রাতে, আগামীকাল আমাকে কোনো পাত্র দেখতে আসবে। তো ভোরবেলা নামার সময় দেখে নেবেন কোন নাকে নিঃশ্বাস পড়ছে। কে দেখে নেবেন? গার্জেন নয়, সেই বাচ্চাটা যার সম্বন্ধ দেখছে। ওই কারণে বাচ্চা বলছি, কোন নাকে নিঃশ্বাসটা পড়ছে, যে নাকে নিঃশ্বাস পড়ছে সেই পাটা আগে গ্রাউন্ডে দেবেন। গ্রাউন্ডে মানে মাটিতে দেবে, সে মাটি আপনার যা খুশি হোক, মার্বেল হোক, ইয়ে হোক, মোজাইক হোক, পা দিলেন। পা দিয়ে দৈনন্দিন জীবনে যা কাজ করছেন করছেন। আমি জানি না, হয়তো সকালে আসতে পারে, সন্ধ্যাবেলায় আপনার পাত্র দেখতে আসতে পারে, যখনই শীত পড়েছেন। এবার আপনি কোনো একটা ঘরে তো বসায়, আর কোনো একটা ঘরে রেডি হয়, যে মা বোনটা যে সেজে নিল, মা সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর আপনি যখন ওই পাত্র যে ঘরে বসে আছে সেই ঘরে যখন যাবেন, দেখে নেবেন নাকের কোন দিকটা নিঃশ্বাস পড়ছে। কারণ ভোরবেলায় যেটা ছিল সেটা নাও থাকতে পারে, কোন নাকে নিঃশ্বাস পড়ছে। সেই সিচুয়েশনে যে নাকে নিঃশ্বাস পড়ছে সেই পাটা চৌকাটের বাইরে আগে দেবেন, হতে পারে না? এখন অনেক ফ্ল্যাটে চৌকাটগুলো বাড়িতে ছিল, ফ্ল্যাটে উঠে গেছে। চৌকাট ডিভিশন একটা আছে, দরজা ফ্রেম আছে না, তাহলে ওইটাকে পয়েন্ট আউট করে নেন চৌকাট। তাহলে আমি নিঃশ্বাসটা ধরে নিচ্ছি, ভোরবেলা বা দিয়ে পড়েছিলাম, আমি তো শোয়ার পর আমি ওটা বুঝেই গেছি, মেঝেতে আমাকে পা যখন দেবো ওই দেবে। কিন্তু এটা মার্কিং করে তখন আমার ডান দিকে হয়তো পড়ছে, তাহলে ডান দিকে পাটাকে বাড়িয়ে এবার ওই ঘরে প্রবেশ করলেন। বুঝতে পারলাম, ডান দিক চলছে বলে তাই। আবার কারণ বাদিকেও তখন নাকে নিঃশ্বাস পড়তে হয়। তা আপনার যে নাকে সেই সিচুয়েশনে নিঃশ্বাস পড়ছে সেই পাটা আগে বার করে ওটা কি এবার বসলেন। বসার ডাইমেনশনটা কিন্তু খুব ভালো করে মেনশন করতে হবে। এবার আপনাকে একজন দেখতে আসতে পারে, দুজন আসতে পারে, 5 জন আসতে পারে, কোনো কোনো গ্রাম বাংলায় 20 জনও যায়, সেটা তো জানি না কতজন আসবে। কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকবে, যে আমি ছেলে থাকলে ছেলে ক্যান্ডিডেট থাকে, আর নয়তো বাবা মা, এই দুটোকে আগে বেশি গুরুত্ব দিতে হবে। কে বিয়ে করে কোন পরিবারে যেতে চাইছি, কাকা জ্যাঠা মামা কাকা প্রচুর লোক থাকতে পারে। ধরুন এটা আপনি পাত্রী, আপনি দেখে নিলেন কোন নাকে নিঃশ্বাস পড়ছে, একটু আগে দেখে নিয়ে আপনি পাটা ফেলেছেন, সেই দিকে অ্যাঙ্গেল করে বসুন। ধরুন এটা পাত্র, বা পাত্র দেখতে আসেনি, গার্জেনরা দেখে যদি পছন্দ হয় পরে পাত্র আসবে, তাহলে একই কথা। গার্জেন এই এখানে স্বামী স্ত্রী মানে বা ওনার বাবা মা বসে আছে, তো একটা জায়গায় তো বসে আছে, আর আত্মীয় স্বজন আদার সাইডে। আপনি এটা ধরেন এটা চেয়ারে বসে আছি, কোনো চেয়ার দিয়েছে, টুল দিয়েছে, যাতে দিয়েছে, প্রথমত চেষ্টা করবেন লোহার কিছু বসবেন না, এটা যেন ফার্স্ট। লোহার নেগেটিভ এনার্জি বহন করে, ফাইবারের কিছু তো বসতে পারেন, কাঠের কিছু তো বসতে পারেন, সে আপনার যাই কেনা আছে লোহাটা বাদ দিয়ে করবেন। আর খাটে বসে মেয়েকে দেখাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা বসলেন, বসে না ডান নাকে নিঃশ্বাস পড়ছিল, এই যদি আমার ক্যামেরা যদি আমার যাকে বিয়ে করছি সে হয়, বা অথবা আমি বিয়ে করলে শ্বশুর শাশুড়ি তার বাবা মা হয়, তাহলে এই ডাইমেনশনে বসে, বুঝতে পারছি ক্যামেরাটা এটা, ক্যামেরা হচ্ছে সোজা হচ্ছে এইটা, আমি ঠিক জাস্ট এই ডাইমেনশনে বসলাম। এই নাকটা দেখুন একটু সাইডে করিয়েছি, কিন্তু এরম যেন না হয় যে আমি এই দিকে তাকিয়ে এরম ভাবে তাকাচ্ছি, তাহলে কিন্তু টেরা যাওয়া পছন্দ তাও করবে না। তাহলে আমাকে ভাগ্য ওরিয়েন্টেড নেগেটিভ কানেকশনটাকে কাটতে হবে। ওই সিচুয়েশনে দেখুন আপনাকে পছন্দ করবে। দীর্ঘদিন পছন্দ হচ্ছিল না, তাই পছন্দ করবে, তারপর লাখো কথায় বিয়ে, তারপর তো বিয়ের প্রশ্ন অনেকগুলো স্টেপ যাবে। কিন্তু পছন্দই যদি না হয়, তাহলে আর বাদ বাকি কথা এগোনোর কোনো প্রশ্ন নেই। আপনার সন্তানকে আপনার পছন্দ হবে, টুডে টুমরো বিয়েও হবে। এবার কার সঙ্গে বিয়ে করবেন, কোন রাশি লগ্নে করবেন, কিভাবে করবেন, ছেলে পছন্দ হলে তবে তাকে নিয়ে বিচার করা।
ছেলেই পছন্দ হচ্ছে না, আমাদের কেউই বিয়ে করছে না, আমার সন্তানের রাস্তায় প্রেমের অফার প্রচুর, কিন্তু বিয়ের জন্য কেউ প্রস্তাব নিয়ে বাড়িতে আসছে না, যারাই আসছে সে গিয়ে আর কোনো রেসপন্স করছে না। এগুলো মা বাবাদের বক্তব্য। সেই কারণে ছোট ছোট জিনিসগুলো, অনেক কিছু বলার আছে, একটা অনুষ্ঠানে তো শেষ করা যাবে না। এই ছোট কয়েকটা জিনিস আগে করুন, তারপর আপনি রাশি লগ্ন নিয়ে আসুন, আপনার জন্য কোনটা উপযুক্ত সেটা আলোচনা করুন। সুপর্ণা। 9830143766 নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি চাইলে অনলাইন সাজেশন বা গাইডলাইন নিতেই পারবেন। আপনারা এই নম্বরে জানালে আপনারা পাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে পাঠিয়ে দিচ্ছেন আপনার জিজ্ঞাসা, আপনার নাম, আপনার বার্থ ডেটা, 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যা পারিশ্রমিক সেটি পাঠাবার 48 ঘন্টার ভিতর নিজের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা আপনারা পাবেন। এবারে যদি চেম্বারে যোগাযোগ করতে চান, আগে নামটাকে বুকিং করিয়ে আপনারা প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী অ্যাভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দা, আর প্রত্যেক শুক্রবার পেয়ে যাবেন শিয়ালদায়। তাই যোগাযোগটা আগে করতে হবে। অনুষ্ঠান এই অবধি। দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।